স্টুডেন্ট আজকে যেটা করব আমরা ইকোনমিটি 23.3 চ্যাপ্টারটা ক্লাস 10-এর। তো আমি এর আগের ভিডিওতে 8 অবধি ম্যাথগুলো করেছিলাম, 1-এর পুরোটা করেছিলাম, 2, তারপরে 3 এবং 8 অবধি করেছিলাম। তো বাকিটা 3 যে বাকি পার্টগুলো আছে সেগুলো এই ভিডিওতে করব এবং তার সাথে বাকিগুলো যতটুকু হয় সম্ভব করে নেব। তো 3 যেটা আছে ফার্স্ট হচ্ছে 9-এর ম্যাথটা। আমার 8 অব্দি আগের ভিডিওতে ছিল, পরের ভিডিওতে 9 থেকে করছে। তো 9-এর ম্যাথটা দেখো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 হলে ট্যান থিটা ভ্যালু কত হবে। তো খুব সিম্পল। তো এটা কি করবে, এই দুটোকেই বোথ কস থিটা দিয়ে ডিভাইড করে দেবে পুরোটাকেই। তাহলে আমি কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। নিচেরটাও তাই করব, সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এইভাবে ডিভাইড করলে কী হবে, কস কসটা কেটে যাবে, তাহলে যেটা ছিল আগের ফর্ম ইকুয়েশনটা চলে আসবে। আচ্ছা, এবার কী করবো, সেপারেশন করবো। কীরকম সেপারেশন করবো, সাইন থিটা বাই কস থিটা প্লাস এই কস থিটা বাই কস থিটা। নিচেরটাও তাই করবো, সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা। তো এই কস থিটা হিসেবে কস থিটা কেটে 1 হয়ে যায় এদিকে। তো এরপরে দেখো, তাহলে এইখানে সাইন থিটা বাই কস থিটা কি ট্যান থিটা, তাহলে ওপরটা হলো ট্যান থিটা প্লাস 1, নিচেটা হলো ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 7। এবার ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আসবে ট্যান থিটা প্লাস 1 ইজ ইকাল টু 7 ট্যান থিটা মাইনাস 7। এবার এইগুলো ট্যানটা একদিকে নিয়ে আসবো, নাম্বারগুলো একদিকে নিয়ে যাবো। তাহলে ট্যান থিটা এইটা ওই পাশে ছিল মাইনাস 7 ট্যান থিটা, এইটা ওই পাশে গেলে -1। তো এইখানে আমার একটা ক্যালকুলেশন করে আসবে, 7 থেকে 1 মাইনাস করলে 6, তাহলে 6 ট্যান থিটা, তার আগে মাইনাস সাইন, আর এই দুটো অ্যাড করে হচ্ছে -8, দুদিকে আমি মাইনাস সরিয়ে দিলাম। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু হচ্ছে 8/6, এটা কাটলে 4, 2 দিয়ে এটা 3, তাহলে আসলো 4/3। এটা হচ্ছে অ্যান্সার, ট্যান থিটার ভ্যালু। তারপরেই ম্যাথটা দেখো দেওয়া আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু 5/3 হলে সাইন থিটার ভ্যালু বার। তো এটাও আমরা কী করবো, কোসেক থিটাকে 1/sin করে দেবো, 1/sin থিটা করে দেবো। এবার এলসিএম করবো, তো এটা এলসিএম করলে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা হবে, আর নিচেরটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা হবে। তো এটা কেটে গেল, ঠিক আছে, এটা কেটে গেল। এবারে ক্রস মাল্টিপ্লাই করবো, 3 সাথে এটা 5-এর সাথে এটা, তো ক্রস মাল্টিপ্লাই করে দাঁড়াচ্ছে 3 সাথে এটা গুণ করলে 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, আর 5-এর সাথে গুণ করলে 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা। এবার নাম্বারগুলো একদিকে নিয়ে আসবো আর সাইনগুলো একদিকে নিয়ে আসবো। তো 3 সাইন স্কোয়ার থিটা মাইনাসটা আসলে প্লাস 5 সাইন স্কোয়ার থিটা, এটা 5 থিটার পাশে গেলে -3 হয়ে গেল। তো এখানে হচ্ছে 8 সাইন স্কোয়ার থিটা হলো ইজ ইকাল টু মাইনাস করে 2, ঠিক আছে। তো এইবারে আমি 8টাকে এই পাশে নিয়ে আসবো, তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2/8 কাটলে হচ্ছে 1/4। তো সাইন থিটা ইজ ইকাল টু কী হবে, √1/4, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু হচ্ছে ±½ এটা হচ্ছে অ্যান্সার, সাইন থিটার ভ্যালু। আচ্ছা, এরপরে ম্যাথটা তোমরা দেখো আছে সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা কত হবে। তো আমি কি করব, সেক থিটা প্লাস কস থিটা তার বোথ সাইড কী করবো, স্কোয়ারিং করে দেবো, বোথ সাইডটা স্কোয়ারিং করে দেবো। বোথ সাইড যদি আমি স্কোয়ারিং করি তাহলে আমার কী হবে, 5/2 যদি স্কোয়ার করি তাহলে কত আসবে, 25/4 আসবে। তার এটাকে যেরকম আছে রাখলাম। এবারে আমরা কি করব, এটাকে আরেকটা টার্মে চেঞ্জ করবে, যেটা তোমরা শিখে এসছো, যে সেক থিটা মাইনাস কস থিটাটা হোল স্কোয়ার নিয়ে যাবো, তাহলে কী হবে, আমাকে এটাকে যদি প্লাস থেকে মাইনাস হয় তাহলে এখানে কী হয়, +4 কস থিটা সেক থিটা কস থিটা দিয়ে এইটা হচ্ছে ফর্মুলা। যদি সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার থাকে, সেটাকে যদি মাইনাস হোল স্কোয়ার নিয়ে যায়
তাহলে বাইরে আমাকে আরেকটা কী করতে হয়, প্লাস 4 sec থিটা cos থিটা লিখতে হয় একটা। এর আগে আমি ভিডিওতে ভেঙে দেখেছি কেন এটা লিখলে এটার সাথে ইকুয়াল হয়ে যায়। তো এটা যেরকম আছে লিখলাম। তোমরা অবশ্যই জানো যে sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর এইটা cos থিটা। তাহলে এই দুই cos থিটা কী হবে, কেটে যাবে। এবার 4টাকে ওই পাশে নিয়ে আসবো, চারটা ওই পাশে নিয়ে গেলে কত হবে, মাইনাস হবে। তাহলে এটা 16/25 মাইনাস 16/4, তাহলে কত আসবে 9/4। তো এবারে এটাকে যদি তুলতে হয় তাহলে স্কোয়ারটাকে তুলতে হবে, শুধু মাইনাস এক থেকে আসতে হবে, তাহলে এটাকে রুট করতে হবে। তাহলে 9/4 যদি আমি করি তাহলে কত আসবে, প্লাস মাইনাস 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে আচ্ছা, তারপরে ম্যাথটা দেখো আছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 স্কোয়ার থিটা ইজিক্যাল 9/2, তাহলে tan থিটা মান কত। এটা ইজি, এটা সাইন স্কোয়ারটা থিটা যেটা আছে আমাকে ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে আমি যে কোনো একটাকে কনভার্ট করলেই আমার হয়ে যাবে। তো আমি এখানে 5 sin স্কোয়ার থিটা লিখলাম প্লাস, আচ্ছা আমরা জানি cos স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ারকে যদি আমি চেঞ্জ করি তাহলে হবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এবার এটা 4টা মাল্টিপ্লাই করে দেবো, 4 মাইনাস 4 sin স্কোয়ার থিটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো তাহলে আমার কত বেরোলো, এটা মাইনাস করে আসবে, এটার সাথে এটা মাইনাস করে তাহলে শুধু সাইন স্কোয়ার করে দেবে, সাইন স্কোয়ার থিটা। এই 4টা এই পাশে নিয়ে যাবো, তাহলে 9/2 মাইনাস 4 হলো। তো আমার সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু আসলো, এটা যদি আমি মাইনাস করি তাহলে হবে 4 দুগুণ 8, তাহলে 9 থেকে 8 মাইনাস গেলে হচ্ছে 1/2। এটা আসবে আমার অ্যান্সার 9 সাইন স্কোয়ার থিটা। আর সাইন থিটা ইজ ইকাল টু আসবে, তাহলে এটা হবে প্লাস মাইনাস রুট ওভার 1/√2। এটা হবে আমার অ্যান্সার। কেন 1-এ রুট করলে 1 হয়, √2 এরটা 2 √2 হয়ে যাবে, 2 এরটা √2 হয়ে যাবে। আচ্ছা, এবার এই ভ্যালুটা ঠিক আছে, এবার আমি সাইনটা বার করলাম, আমার কসটা দরকার। তো সেম অ্যাজ প্রসেস, কসটা বার করার ওই একই লিখবো, শুধু এবার সাইনটাকে চেঞ্জ করবো। সাইন মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এই পাশে যেমন 4 কস স্কোয়ার থিটা যেমন ছিল এরকম রেখে দেবো। তো এটা গুণ করলে হবে 5 মাইনাস 5 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু 9/2। তাহলে 4 থেকে 5 মাইনাস করবো, তাহলে এটা যেহেতু মাইনাসটা বড় তাহলে মাইনাসে নেবে। তো এটা মাইনাস cos স্কোয়ার থিটা হলো, 5টা ওই পাশে নিয়ে গেলাম, তা 9/2 মাইনাস 5 করলাম। তাহলে এটা করলে কত হবে, 5 গুণে 10, তাহলে 9 মাইনাস 10/5, তাহলে মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত হবে, মাইনাস 1/2। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে আবার cos থিটা ইজ ইকাল টু কি আসলো 1/√2। এটা আসলো আমাদের। তাহলে এরপরে কী হবে, আমাকে ট্যান বার করতে হবে। তো ট্যান থিটা ইজ ইকাল টু লিখবো, দেয়ারফর ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই cos থিটা। তাহলে কি আসছে 1/√2 বাই 1/√2। তাহলে এই দুটো কেটে গেল পুরোটাই, তাহলে কত করে থাকবে 1। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল 10/3 দিয়েছে, তাই তো। তো এখান থেকে ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু আর ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু বার করতে হবে। খুব ইজি অঙ্কটা, এটা খুব সোজা পদ্ধতি। প্রথমে যেটা স্কোয়ারটাকে সেটাকে ভাঙবো। কী করে ভাঙবো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, সেখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার। তারপরে কী করি আমরা, এটাকে যদি হোল স্কোয়ার তাহলে মাইনাস 2ab, তাহলে এখানে 2ab কি 2 ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকাল টু 10/3। তো এবার দেখো এটা যেরকম আছে লিখলাম, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার দেখো এটাকে যদি আমি করি ট্যান ইন্টু
ট্যান থিটা ইন্টু কট মানে 1/tan হয়, তাহলে এটা কেটে গেল। এবারে কি করবো আমরা, এবার এটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে 2টা ওই পাশে গেলে কবে -2টা +2 যাবে, তাহলে tan 3/2 + 2 হবে। তাহলে দেখো এবার এটা কত, এটা দিন করি 6 + 10 কত হবে, 3 6 + 10 কত হলো 16/3। আমাকে শুধু tan থিটা প্লাস কট থিটা বলেছে, তাহলে আমার পুরো tan থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু, তাহলে এটা স্কোয়ারে যেটা রুট হয়ে যাবে, √16/3। 3 তো রুট করা যায় না, 16 করা যায়, কোথায় 4 হয়, তাহলে লিখবো +/4/√3। এটা প্রথমটার অ্যান্সার। সেকেন্ডটাও সেম আসবে, এই একই কথা লিখবো, ফার্স্টে লিখবো therefore দিয়ে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 10/3। এবারে কী করবো, আগেরটা প্লাস লিখলাম, এবার মাইনাস লিখবো, তাহলে মাইনাস নিলে শুধু এখানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি তার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একটা a প্লাস, এখানে যেটা দেখছো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে পরের ফর্মুলাটা ইউজ করি, তাই একটা প্রথমেটা করেছি, তাহলে এখানে মাইনাসটা করবো, a মাইনাস বি মানে tan থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে এখানে 2 tan থিটা ইন্টু কট থিটা n/3। তো tan থিটা মাইনাস কট থিটা যেরকম আছে লিখে দিলাম, এখান থেকে এটা কেটে যাবে, তুমি জানো, তাহলে কী পড়ে থাকবে +2 পড়ে থাকবে। এটা আগের লাইনে দেখি যে এটা কেটে যায়, tan থিটা কট থিটা মানে 1/tan, তাহলে এই দুটো কেটে যায়, এইটা ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে এটা মাইনাস করলে কত, 3 × 6, 10 থেকে 6 মাইনাস করলে 4/3। এবার যদি এটাকে স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এটা রুট হয়ে যাবে, তো এটা যদি অ্যান্সার বেরোবে +/2/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা করার পরেও এখান থেকে বলেছে আরেকটা জিনিস বার করতে, tan থিটার ভ্যালু বার করতে বলেছে। এটা করার পরেও বলেছে tan থিটার ভ্যালু। তাহলে আমরা কি করব, এটাকে লিখবো 1 নম্বর সমীকরণ, এটাকে লিখবো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর আমরা সবকটাই, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, tan থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু, আমি প্লাসটাই নিচ্ছি, +4/3টা নিচ্ছি, তাহলে 4/√3। আচ্ছা, tan থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু কী হবে, এখানে সরি প্লাস করে পাই, এটা মাইনাস লিখবো না, প্লাস করে পাই লিখবো, আছে 2/3। তাহলে দেখো এই কট থিটা কেটে গেল প্লাস মাইনাসের জন্য, যেহেতু প্লাস হলে সাইন চেঞ্জ হয় না, তাহলে এখানে 2 tan থিটা হলো, এটা কত আসলো, এই দুটোকে অ্যাড করলে দেখো 4/√3 প্লাস 2/√3। তো এই দুটো অ্যাড করলে √3 নিচে √3 থেকে যাবে, আর এই দুটো যে করলে কত 6 হবে। তাহলে tan থিটা ইজিক্যাল টু কী হবে, তাহলে এই 2টা নিচে চলে আসবে, তাহলে 2√3 হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, কত আসলো 3 2 6 হলো। এবার নিচের √3টা কাটার জন্য কি করব, আমি একটা √3 এখানে এই উপরে 3টাকে ভেঙে নেবো দুটো √3তে, ইন্টু √3, তাহলে এটা কেটে গেল, তাহলে কত আসলো tan থিটা ইজিক্যাল টু √3, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে ম্যাথটা দেখো তোমরা, যেটা আছে সেটা হচ্ছে 6 স্কোয়ার থিটা আর প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে 13/12 বলে 6 স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার 6⁴ থিটা মাইনাস tan⁴ থিটা ভ্যালু কত, এটা আমরা বার করি। তো এইটা বার করার জন্য আমাকে কী করতে হবে, যেহেতু আমি 6 স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ভ্যালুটা জানি, তাহলে 6 স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটাটার ভ্যালুটা জানলে আমরা ইজিলি বার করতে পারি। তো এবার আমি তোমাকে বলে দিই তোমাদের যে 6 স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইজিক্যাল টু 1 হয়। কী করে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই একটুখানি। তোমরা জানো যে
যেটা অ্যাকচুয়াল ফর্মুলা সেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক্স স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো যদি আমি ট্যান স্কোয়ারটা উপরে নিয়ে যাই তাহলে 1 ইজ ইকাল টু কী হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো আমি এখান থেকে যদি পড়ি সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করলাম, ঠিক আছে। তো এটা আমি লিখতে পারি, তো এটা ইজিক্যাল টু কী হবে, আচ্ছা জায়গাটা একটু কম পড়ে গেলো, আমি লাইনটা কেটে আবার লিখছি। আমি করছি কি সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই দুটো মাল্টিপ্লাই করছে। তো এখানে কী হবে সেক্স স্কোয়ার থিটা হচ্ছে কি 13/12, এটা যদি মাল্টিপ্লাই আর সেক্স থিটা জানতাম মানে এই যে এখনই বার করে দেখলাম 1 হয় ইন্টু 1 করলাম। তাহলে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক্স এ স্কোয়ার থিটার তার স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটার স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করে কী হবে 13/12 আসবে। তাহলে কত আসলো 6⁴ থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু 13/12, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা এরপরের অঙ্কটা দেখো তোমরা 4-এরটা, 4-এর 1-এরটা বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ। তাহলে ফার্স্টে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকলাম, কিউ কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ মানে এটা কিউ, পি কিউ আর একটা ত্রিভুজ কিউ কোণ সমকোণ। আমাকে বলেছে পি আর ইজ ইকাল টু √5, পি আর মনে হচ্ছে আমার এইটা √5, ঠিক আছে। তো আমাকে আর কি বলেছে পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকাল টু 1 হলে আমাকে কস পি মানে এই অ্যাঙ্গেলের কস, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের কস পি এগেনস্টে আর মাইনাস কস আর মানে এই অ্যাঙ্গেলের এগেনস্টে কস আর বার করতে হবে। তো ফার্স্টে আমাকে কস পি মানে আমাকে জানতে হবে কস পি মানে হচ্ছে কস হচ্ছে আমাদের কী হয় ভূমি অতিভুজ, এই আমাদের ভূমি বাই অতিভুজ হয় কস পি কস। তাহলে এই পি সূক্ষ্মকোণ, তাহলে কস পি মানে পি সূক্ষ্মকোণ, পি সূক্ষ্মকোণের সাপেক্ষে কস যেহেতু বার করতে হলে আমি ভূমিটা বার করতে হবে, তাহলে ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে সবসময় অ্যাঙ্গেলের সাথে লেগে থাকে, ভূমি ইজ ইকাল টু হচ্ছে পি কিউ, আর অতিভুজ তো একটাই থাকে আমরা জানি 90 ডিগ্রি অপোজিটে, তাহলে এটা হচ্ছে পি আর। তাহলে আমার কী হলো তাহলে কস পি ইজ ইকাল টু কী হবে ভূমি বাই অতিভুজ মানে পি কিউ বাই পি আর হলো। আচ্ছা পি আরটা আমি জানি, পি কিউটা জানি না, পি আরটা হচ্ছে √5 বেরিয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে আর, আর সূক্ষ্মকোণে সাপেক্ষে ভূমি কিউ আর হবে, আর অতিভুজ তো একই থাকে। তাহলে কস আর ইজ ইকাল টু হচ্ছে কিউ আর বাই পি আর। তাহলে এখানে কিউ আরটা আমার জানি নেই, কিউ আর বাই কিউ আরটাকে আর কিউ লিখতে পারো তোমরা, অসুবিধা নেই, একই শব্দ, যেহেতু এখানের সাথে মিলিয়ে লিখলাম, এইখানে যে ইকুয়েশনটা দিয়েছে তার সাথে মিলিয়ে লেখার জন্য লিখলাম ইজ ইকাল টু √5, ঠিক আছে। এটা আর কিউ লিখবো তোমরা, কোনো অসুবিধা, পি কিউ আর কিউ আর পি আর আর কিউ একই মানে হয়। তাহলে আমাদের কী প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল যে কস পি মাইনাস কস আর ইজ ইকাল টু কত সেটা বার করতে বলেছে, কস পি মাইনাস কস আর ইজ ইকাল টু কত। তাহলে এবারে কস পির ভ্যালুটা বসাবো, কস পির ভ্যালুটা হচ্ছে পি কিউ বাই √5 মাইনাস পি আর আর কিউ বাই √5। তো √5 কমন হয়ে গেল আর পি কিউ মাইনাস আর কিউ হয়ে গেল। তো পি কিউ মাইনাস আর কিউ কত বলেছে এখানে 1, তাহলে এখানে 1/√5 বসে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা, 4-এর 2 নম্বরটা বলছে এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ যার ওয়াই কোণটা সমকোণ আর এক্স ওয়াইটা 2√3 বলে দিয়েছে। আমাকে বলেছে সেক এক্স মানে এই কোণটা সেকের এগেনস্টে বার করতে হবে, আর কি বলেছে ট্যান এক্স আর এই কোণটাই ট্যানের এগেনস্টে বার করতে বলেছে। তাহলে এটা একটু সোজা হয়ে গেল। তাহলে আমি এক্স কোণের সাপেক্ষে প্রথমে সেক জানতে গেলে আমার কী করতে দরকার, অতিভুজ দরকার,
আর ভূমির দরকার, আর ট্যান জানতে গেলে লম্ব আর ভূমি দুটো জানি। তাহলে এক্স কোণের সাপেক্ষে আমার লম্ব, ভূমি আর অতিভুজ তিনটি যদি জানতে পেরে যাই তাহলে আমার ইজি হয়ে যাবে। তাহলে আমি লিখে দিই এখানে এক্স সূক্ষ্ম কোণের সাপেক্ষে প্রথমে লম্ব, তাহলে এই কোণের এগেনস্টে লম্ব এটা হবে কী হবে, ওয়াই জেড। ভূমি হচ্ছে কোনটা যার সাথে সাথে এক্স ওয়াই, আর অতিভুজ তো জানো সবসময় 90 ডিগ্রি উপর দিকে যেটা থাকে, তাহলে এটা হচ্ছে এক্স জেড হয়ে গেল। এবারে আমাকে কি বলেছে আমাকে আর ইকুয়েশন দিয়েছে কি বলেছে যে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকাল টু দিয়েছে 2। তাহলে বার করতে বলেছে কি সেক এক্স মাইনাস ট্যান এক্স এর ভ্যালু। তাহলে সেক এক্স আর ট্যান এক্স লিখলাম। সেক্স মানে কি হয়, সেক মনে হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি হয়, তাহলে অতিভুজ হচ্ছে এক্স ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স জেড আর ভূমি হচ্ছে এক্স ওয়াই, মাইনাস ট্যান হচ্ছে আমার কি লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই জেড মাইনাস কী হবে, ভূমি হচ্ছে এক্স ওয়াই। তাহলে দুজনের এক্স ওয়াইটা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড হয়ে গেল। তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেডের ভ্যালু কত 2, আর এক্স ওয়াই হচ্ছে কত বেরিয়েছে বলে দিয়েছে আমাদের, এক্স ওয়াইটা বলেছে 2√3, তাহলে লিখে দেবো 2√3। তাই এটা কেটে গেল, কত আসলে 1/√3, 1/√3 এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, আবার এটাকে এইভাবে রেখে দিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 1/√3। আচ্ছা, 5 নম্বর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে থিটা কোণের অপনয়ন করতে বলেছে সম্পর্কগুলো করে থেকে থিটা কোণে অপনয়ন করতে। প্রথমেটা আছে এক্স ইজ ইকাল টু 2 সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু 3 কস থিটা। এবার এখান থেকে থিটা কোণের অপনয়ন করতে বলেছে, তাহলে ফার্স্টে আমাদের এটাই লিখতে হয় যেটা দেওয়া থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে শুধুমাত্র এক্স আর ওয়াইটা বার করবো, তো এক্সটা দিয়ে দিল ওয়াইটাও দিয়ে দিল দুটো। ঠিক আছে, তো সেখান থেকে আমি দেখছি প্রথমে একটা কী আছে, আমি ঘুরিয়ে লিখছি 2 সাইন থিটা ইজ ইকাল টু এক্স, তাহলে শুধু সাইন থিটা ইজ ইকাল টু x/2 হয়ে গেল একটা। আচ্ছা, 3 কস থিটা ইজ ইকাল টু ওয়াই দেওয়া আছে, তাহলে কস থিটা ইজ ইকাল টু হচ্ছে y/3, এটা পেয়ে গেলাম। এবার আমাদের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এটা আমাদের দেওয়া আছে। তো এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে x/2 তার হোল স্কোয়ার প্লাস y/3 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 হবে। তাহলে এবার এটা যদি আমি করি তাহলে হচ্ছে x²/4 প্লাস y²/9 ইজ ইকাল টু 1। তাহলে এই হচ্ছে আমার অপনয়ন থিটার। তাহলে থিটার দিয়ে অপনয়ন করতে গেলে আমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের ম্যাথটা আমরা করবো। পরের ম্যাথটা দেখো বলছে 5x ইজ ইকাল টু 3 sec থিটা আর y ইজ ইকাল টু 3 tan থিটা। তো এটাকে লিখবো ডাইরেক্টলি 3 sec থিটা ইজ ইকাল টু 5x, তাহলে sec থিটা ইজ ইকাল টু 5x/3, আর এটা লিখবো 3 tan থিটা ইজ ইকাল টু y, তাহলে tan থিটা ইজ ইকাল টু হচ্ছে y/3। এবার আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে sec হচ্ছে 5/x/3 তার হোল স্কোয়ার মাইনাস tan হচ্ছে y/3 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 হবে। তো এবার যদি করি এটা হচ্ছে 25x/9 x²/9 আর এটা হচ্ছে y²/9 ইজ ইকাল টু 1। তাহলে দুজনে যখন ডিনোমিনেটর সেম আছে তখন আমরা কি মানে হরগুলো সেম থাকলে তার মানে লসও করতে হবে না, তাহলে আমি ডাইরেক্ট লিখলাম 25x² y² ইজ ইকাল টু 1। এবার 9টা ওই পাশে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 25x² মাইনাস y² ইজ ইকাল টু 9, এটা হচ্ছে অপনয়ন করা হবে। আচ্ছা, তারপরে অঙ্কটা বলেছে সাইন আলফা, 6 নম্বরের অঙ্কটা বলেছে সাইন আলফা ইজ ইকাল টু 15/3, তাহলে ট্যান আলফা প্লাস সেক আলফা ইজ ইকাল টু 1.5, এটা প্রুভ করে দেখাতে বলেছে, তাই তো। তো আমি ফার্স্টে সাইন আলফাটাকে করি, সাইনটাকে কসে নিয়ে যেতে লিখে 1√1 মাইনাস কস স্কোয়ার আলফা হবে ইজ ইকাল টু 15/3। তো এটাকে আমি বোথ সাইড স্কোয়ার করবো, বর্গ করবো, বোথ সাইড বর্গ করলে কী হবে, এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, আর এটা হবে এটা 5/8টা করলে 25, এটা 169। ঠিক আছে, তো এইবারে কি করব,
আমি কস স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো, মানে মাইনাস কস স্কোয়ারটাই রাখছি, মাইনাস কস স্কোয়ার আলফা রাখলাম, এইটা ওয়ানটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 25/169 মাইনাস 1, তাহলে 25 থেকে যদি 169কে মাইনাস করি তাহলে কত আসবে 144, 144/169, এই মাইনাস কেটে গেলে প্লাস, তাহলে শুধু cos আলফা ইজ ইকাল টু কী হবে রুট ও প্লাস মাইনাস রুট ওভার 144/169, তাহলে আসছে cos আলফা ইজ ইকাল টু হচ্ছে তোমার বেরোচ্ছে 12/13 প্লাস মাইনাস। আচ্ছা, এবার এই cos আলফাকে যদি আমি 1/cos করে দিই তাহলে কী হবে, সেক হয়ে যাবে, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি 1/cos আলফা ইজ ইকাল টু, তাহলে কী হবে এটা, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর একটা লিখে দিলাম, ইকুয়েশন দিলাম, এটাকে আবার ট্রান্সফার করছি, দেখো cos আলফা হচ্ছে এটাকে যদি 1/cos আলফা করি তাহলে এই পাশেটা 1 যেতে 1/12/13 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এখানে তাহলে এইটা 1/cos মানে সেক লিখতে পারি, সেক আলফা ইজ ইকাল টু, তাহলে এটা কি উল্টে কী হবে 13/12 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এইখানটা দেখো, এখানে আমি কি করব, ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইডে কী আছে ট্যান আলফা মাইনাস সেক আলফা, তো ট্যান আলফা হচ্ছে ট্যান হয় সাইন আলফা বাই কস আলফা হয়ে গেল, মাইনাস সেক মানে 1/cos লিখতে পারি, দরকার নেই এখানে সেকই লিখে কেন আমরা ভ্যালুটা বার করে রেখেছি, তো এটা না বার করলেও তোমরা যদি চাও এই সেক আলফাটা আলাদা করে না বার করলেও পারো, তোমরা এই অবধি রেখে দিলেও চলবে, ঠিক আছে, এই অবধি রেখে দিলে চলবে, এটা দরকার নেই, এটা করার দরকার নেই এক্সট্রা করে, কেন ওখানে সেকটাকে 1/cos করলেই তোমরা তো পেয়ে যাবে, এখানে আমি বার করেছি আমাদের সুবিধার্থে। তাহলে সাইন বাই কস করলে সাইন মানে কত হচ্ছে 5/13 দেওয়া আছে, আর কস কত পেয়েছে 12/13, তাহলে এইটা এটা কেটে গেল, মাইনাস সেকটাকে আমরা কতবার করেছি, সেকটাকে বলি 13/12, তাহলে এটাও মাইনাস 12/13 বেরিয়েছে, আমাদের 13/12 বেরিয়েছে, এটা লিখে দিলাম হয়ে গেল, তো এটা কত হয়েছিল 5/12 মাইনাস 13/12 বেরোলো এটা, ঠিক আছে। তো এইবারে আমাদের যদি এটাকে মাইনাস করি তাহলে আসবে 12, এবার 5 থেকে 13 মাইনাস করলে হচ্ছে 6/12, তো এটাকে যদি আমি কাটি তাহলে কাটাকুটি করলে হচ্ছে 6 দুগুণে 12, এখানে 1, এখানে মাইনাস সাইন হবে, এই 1 দিয়ে যদি 2 দিয়ে 1কে কাটে তাহলে হচ্ছে আমার কত আসবে, আমার আসবে 0.5 আসবে না, সেটা মাইনাস এসে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা ভুল হলো, এখানে আমরা প্লাস ছিল এটা মাইনাস করে ফেলেছি, প্লাস করতে হবে, এগুলো প্লাস করতে হবে, তাহলে এটা কত হবে 18 বেরোবে, 18/12, তাহলে এটা সব প্লাস হয়ে যাবে, দেখো এই জায়গাটা একটুখানি ভুলের জন্য আমাদের ইয়েটা গন্ডগোল হলো, 18/12 হবে, এগুলো সব প্লাস হবে, এখানে প্লাস চিহ্ন ছিল আমি সাইন করে ফেলেছিলাম, তার জন্য আমাদের অন্য অ্যান্সার হয়েছিল, ওটা প্লাস করে দিলে এক মানে প্রসিডিওরটা একই, এবং শুধু এটা ইয়ে করতে হবে, তাহলে এটা 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 3 এটাকে 6 দুগুণে 12, এটা 3 6 18, তাহলে 3 দিয়ে 2কে যদি ভাগ করো আমাদের কত আসবে 1.5, তাহলে রাইট হ্যান্ড সাইড কত আছে 1.5 আছে, তাহলে ইজ ইকাল টু লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, তাহলে এটা কী লিখবো প্রুভড, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে বলেছে ট্যান এ ইজ ইকাল টু n/m হলে সাইন এ আর সেকের বার করতে হলে, তো ট্যান মানে আমরা কী জানি সাইন বাই কস, আচ্ছা পুরোটা যদি সাইনে যায় তাহলে আমার কী করতে হবে সাইন এ, এই কসটাকে চেঞ্জ করতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে, এবার কী করবো বোথ সাইড স্কোয়ারিং করে নেবো, বোথ সাইড স্কোয়ারিং করলে তাহলে উপরটা কী হবে সাইন স্কোয়ার এ, নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হবে n স্কোয়ার m স্কোয়ার, এবার ক্রস মাল্টিপ্লাই করবো তাহলে আসবে কি সাইন স্কোয়ার এ m স্কোয়ার, আর এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ n, এটা আসলো, দুটো সাইন একদিকে নিয়ে গেলাম, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাসটা প্লাস হলো, প্লাস সাইন স্কোয়ার এ এম প্লাস সাইন স্কোয়ার এ এন
আচ্ছা, এই এমগুলো আমরা আগে লিখি, ভালো লাগবে দেখতে। এম সাইন স্কোয়ার আর এটা হচ্ছে এন, যেহেতু এটা নিউমেরিক ফিগার তো। আচ্ছা, আমরা একটু এই নাম্বারগুলোকে আমরা আগে লিখে দিই, এম স্কোয়ার আর এটার এন স্কোয়ারটা আগে লিখে দিই। ক্রস মাল্টিপ্লাই, তাহলে এম স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস এন স্কোয়ার সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, এখানে কি করে থাকবে, ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখানে শুধু এন স্কোয়ারটা পড়ে থাকছে। আচ্ছা, এটা ক্রস করেছিলাম, গুণ করেছিলাম, তাহলে এসেছিল এন স্কোয়ার, তাহলে এইটা নিয়ে গেছি, শুধু এন স্কোয়ার পড়ে আছে। তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার এটা কমন যায়, সাইন স্কোয়ার এটা কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কী পড়ে থাকলো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এবারে সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু কী হলো, এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে সাইন এ ইজিক্যাল টু কী হবে, রুট ওভার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আসলো। তাহলে এবার এটাকে যদি আমি রুট করি, তাহলে সাইন এ ইজিক্যাল টু কী হবে, প্লাস মাইনাস এন স্কোয়ারটা তো এন হয়ে যাবে, কিন্তু এটা নিচেরটা রুটে থেকে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা হলো সাইন এর ভ্যালুটা বেরোলো। আর কি বলেছে আমাকে, আরেকটা বলেছে সেক এ, আরেকটা বলেছে আমাকে সেকের ভ্যালু বার করতে হবে। তাহলে এইটা আমার প্রথম অ্যান্সারটা হয়ে গেল। তাহলে সাইন এ যখন পেয়ে গেলাম, তাহলে সাইন এইটাকে আমি কী করলাম, স্কোয়ার করে নিলাম। তো সাইন এ ইজিক্যাল টু এন বাই রুট ওভার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এটাকে যদি আমি স্কোয়ার করি, সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু কী হবে, এন স্কোয়ার, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হবে। এবার সাইনটাকে কী করলাম, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ করে দিলাম, তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এন স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই ওয়ানটা বলে মাইনাস ওয়ান হলো। তাহলে কস স্কোয়ার এ ইজিক্যাল টু কী হলো, এন স্কোয়ার, এটা গুণ করলাম মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, নিচে বাই আসলো তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে তারপরে আমি, আচ্ছা এটাকে আর একটু সুবিধার্থে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, তাহলে আমরা এই জায়গাটাকে আমি একটুখানি সোজা করে দিচ্ছি। এই জায়গাটা সোজা করে কেমনভাবে করে দিচ্ছি, দেখো আমি কি করছি, এইটাকে এই পাশে নিয়েছি, কসটাকে এই পাশে নিয়েছি, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, একেবারে ইজিলি বেড়ে আসবে। তাহলে এইটা মাইনাস হবে, ওয়ান মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার এ হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে যদি আমি করি এম স্কোয়ার মাইনাস এটা, এটা যদি গুণ করি মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে মাইনাস এন স্কোয়ার, নিচে যেমন আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান আছে, বসে গেল। আচ্ছা দেখো, আমরা একটা মিস্টেক করে এসেছিলাম, সেটা একটু একবার তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে এম স্কোয়ার সাইন এ স্কোয়ার, এটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এ স্কোয়ার আছে না, এইটা এই পাশে যখন এসে এটা প্লাস হবে, এখানে আমি ভুল করে মাইনাস লিখে ফেলেছিলাম, এটা প্লাস হবে। তো এই পাশে যখন নিয়ে এসে এটাকে প্লাস করলাম, তাহলে কমন নিলাম, এটাও প্লাস হয়ে যাবে ভেতরেটা, তাহলে এখানে মাইনাস আসবে না, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে এগুলো সব। তাহলে এবার এখান থেকে বেরিয়ে গেল। এবার এখান থেকে এরকম করলে তাহলে কস স্কোয়ার এ ইজিক্যাল টু কত হলো, কস স্কোয়ার এ ইজিক্যাল টু হচ্ছে এম স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এবারে কস এ ইজিক্যাল টু কী হবে, এটা রুট ওভার হয়ে যাবে এম স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে কস এ ইজিক্যাল টু কী আসলো, এম বাই রুট ওভার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এটাকে যদি চেক করি তাহলে ওয়ান বাই কস করতে হবে, তাহলে এটাও কী হবে, ওয়ান বাই হবে। তাহলে এটা সেক ইজিক্যাল টু কী হবে, এটা উল্টে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রুট ওভার বাই এম, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।
আজকে এই অবধি, পরে বাকি অঙ্ক পরে ভিডিওতে করা হবে।